আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা বনস স্টেট ইউনিভার্সিটি ফরেস্ট অ্যান্ড টেকনোলজি এই সম্বন্ধে আলোচনা করব এবং এই উক্ত ইউনিভার্সিটিতে বাংলাদেশ, চীন, নেপাল, পাকিস্তান, ভারত এই ইউনিভার্সিটি কান্ট্রিগুলো থেকে বা এশিয়ার বিভিন্ন কান্ট্রি থেকে লোকগুলো কীভাবে আসবেন এবং এই সম্বন্ধে নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো প্রথমত এই ইউনিভার্সিটি সম্বন্ধে কিছু বলা যাক। এটি হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি এবং প্রতিষ্ঠাকাল হচ্ছে 1930 সাল। স্টুডেন্ট সংখ্যা 5000 এবং উক্ত ইউনিভার্সিটিতে বেশ কিছু সুযোগ সুবিধা বিদ্যমান এবং এই ইউনিভার্সিটি কয়েকবার নাম পরিবর্তন হয়েছে এবং পরিশেষে নামকরণ করা হয়েছে বনস স্টেট ইউনিভার্সিটি অফ ফরেস্ট্রি অ্যান্ড টেকনোলজিস। তো এখন সুবিধা অসুবিধার কথা আসি। এখানে অন্য অন্য দেশের মতো অসুবিধাও বিদ্যমান আছে। তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমরা যেটা ফেস করি সব দেশ সেম অসুবিধায় ফেস করি। সো আলাদাভাবে অসুবিধাগুলো কোনো আলোচনা করার প্রয়োজন নেই। তো সুবিধার কথা বলি, এখানে রাজশাহীর ভিতরে সবচেয়ে লো টিউশন ফি এবং হচ্ছে হোস্টেল ভালো উন্নত মানের হোস্টেল সুবিধা বিদ্যমান এবং ইউরোপের সাথে সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে ইউরোপের সাথে 4টি দেশে বর্ডার বিদ্যমান। তো বুঝতে পারছেন নানা ধরনের সুযোগ সুবিধা নেওয়া যাবে এখান থেকে। এটা যেহেতু অনেক আগে ইউনিভার্সিটি, সেক্ষেত্রে এটার লেখাপড়ার মান অনেক উন্নত, র্যাঙ্কিং দিক দিয়েও আলহামদুলিল্লাহ অনেক ভালো, লেখাপড়ার প্রেশার থাকে একটু কম, তো সহজে বাঙালিরা এখানে সার্ভাইভ করতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে বাঙালিদের বড় একটা কমিউনিটি বিদ্যমান, যার কারণে সবাই হচ্ছে বাংলা এখানেই চুজ করে থাকেন। আর এখানে আপনার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষে টিআরপি পাওয়া যাবে এবং মেইন প্রোগ্রাম শেষে আপনাকে হচ্ছে পিআর পাওয়া যাবে, তারপর আপনার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে স্টুডেন্ট আসার দুইটা সময় আছে, একটা জানুয়ারি থেকে সেপ্টেম্বর, এই দুই টাইমে হচ্ছে এখানে আবেদন শুরু হয়। তো আপনার আগামী জানুয়ারিতে আপনার আবেদন শুরু হবে। তো আপনারা যারা রাশিয়াতে আসার জন্য আগ্রহী অবশ্যই এখন থেকে আপনাদের পেপার রেডি করে প্রস্তুত থাকুন এবং ইনশাআল্লাহ আপনার আগামীতে দেখা হবে।